আবাসিক হোটেলগুলো নিয়ে বর্তমানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। মূলত আইন শৃঙ্খলা রক্ষা, রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক পরিবর্তনের কারণে হোটেলগুলো এখন খবরের শিরোনামে। সাম্প্রতিক সময়ে আবাসিক হোটেলগুলোতে যা যা ঘটছে তার একটি সারসংক্ষেপ নিচে দেওয়া হল। পুলিশের বিশেষ অভিযান ও সিলগালা। দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে ঢাকা, সিলেট, রাজশাহী ও কুমিল্লায় আবাসিক হোটেলগুলোতে পুলিশের নিয়মিত ও ঝটিকা অভিযান চলছে। এর প্রধান কারণগুলো হল অসামাজিক কার্যকলাপ, অনেক হোটেলের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড বা দেহব্যবসা চালানোর অভিযোগে গত কয়েকদিনে সিলেটে বেশ কিছু হোটেল, যেমন সিলেট রেস্ট হাউস, বাঁধন আবাসিক হোটেল সিলগালা করা হয়েছে। প্রতারণা ও অপরাধীদের আশ্রয়। সম্প্রতি কিছু হোটেলে অভিযান চালিয়ে জালিয়াত চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ করে শিক্ষক নিয়োগ পরীক্ষা বা বিভিন্ন বড় পরীক্ষার আগে এসব হোটেলে ডিজিটাল জালিয়াতি চক্রের আস্তানা গাড়ার তথ্য পাওয়া গেছে। নিরাপত্তা ও রাজনৈতিক তল্লাশি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বড় কোনো জমায়েত বা বিক্ষোভের আশঙ্কায় অনেক সময় পুলিশ হোটেলগুলোতে গিয়ে বোর্ডারদের তথ্য যাচাই করছে। রাজনৈতিক ব্যক্তিদের অবস্থান নিশ্চিত হতেও বিভিন্ন সময় তল্লাশি চালানো হচ্ছে। ২. হোটেল রেস্তোরাঁ শ্রমিকদের ধর্মঘট। বেতন সংক্রান্ত ঝামেলার কারণে ১৪ জানুয়ারি ২০২৬ সারা দেশে হোটেল ও রেস্তোরাঁ শ্রমিকদের কাছ থেকে বিরত থাকার একটি কর্মসূচি ছিল। শ্রমিক সংগঠনগুলো সরকার ঘোষিত ন্যূনতম মজুরি ১৩,০৫০ টাকা দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছে। ৩. দ্রব্যমূল্য ও ভ্যাট বৃদ্ধি। হোটেল ব্যবসায়ীরা বর্তমানে ভ্যাট বৃদ্ধির প্রস্তাব নিয়ে অসন্তুষ্ট। ভ্যাট হার বৃদ্ধি এবং ক্রমাগত মুদ্রাস্ফীতির কারণে অনেক হোটেল ব্যবসায়িক লোকসানে আছে। ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে তারা ধর্মঘটের হুঁশিয়ারিও দিয়ে রেখেছে। ৪. আধুনিকায়ন ও নতুন বিনিয়োগ। নেতিবাচক খবরের পাশাপাশি ইতিবাচক খবর হল বাংলাদেশে আন্তর্জাতিক চেইন হোটেলের প্রসার ঘটছে। উদাহরণস্বরূপ ২০২৬ সালের শেষ দিকে ময়মনসিংহের ভালুকায় দেশের অন্যতম বড় ৫ তারকা হোটেল ম্যারিয়ট চালু হওয়ার কথা রয়েছে। লেখাপড়া করিনি, অশিক্ষিত মেয়ে, কি করবো? লেখাপড়া করেন না? কাজ করতে গেলে আমাদের দিকে তাকাই ভাই, কি করবো? একটা গার্মেন্টসও কাজ পাই না, কি করবো ভাই? কতদিন যাবত এই প্রফেশনে আছেন? ভাই ৬ মাস দিলা।